তো উনি এখনো বিড়ি খাবে, উনি এখনো টেলিভিশন দেখবে। ওফো, যে মা, যে বোন, যে নারী মুসলমানের ঘরে, যেই বিবি, যে কন্যা, যে বোন, যে মা প্রতিদিন বেপর্দা, বেহায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ও কোনো নারী না, ও কোনো নারী না। নারী বলে তাকে পর্দায় থাকে যে, নারী বলে তাকে আড়ালে থাকে যে, নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, নারী বলে তাকে নিজেকে লজ্জায় রাখে যে, নারী বলে তাকে নিজেকে আবরণে ঢেকে রাখে যে, নিজে নিজের রূপ প্রদর্শন করে, যে নিজের যৌবন প্রদর্শন করে, যে নিজের শরীর প্রদর্শন করে, যে বিবাহ বহির্ভূত কোনো পুরুষের সাথে, ছেলের সাথে হারাম সম্পর্ক করে, ও কোনো নারী না, ও কোনো বেডি না, ও কোনো মহিলা না, ও ফেলাস্টিক। ফেলাস্টিক, ফেলাস্টিক। ঢাকা শহরে প্রাইভেট কারে কয় ফেলাস্টিক? হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরে প্রাইভেট কারে কি কয়? বাসওয়ালারা, বাসের কন্ট্রাক্টর হেল্পাররা, বাসের ড্রাইভাররা কয় ওস্তাদ বামে ফেলাস্টিক। আমি কই কিজেরে কস? প্রাইভেট কারের দাম তোর বাস 3টার সমান হইব, তোর এই লক্কর চক্কর বাস তে কয় বলি এটা বলে ফেলাস্টিক। ওই নারী প্লাস্টিক মূলত, ওই নারী শোপিস, ওই নারী প্রদর্শনের বস্তু। তার মধ্যে নারীত্ব যেটা, নারী মানেই তার স্বভাবজাত হায়া, লজ্জা, শরম, তার রক্তের ভিতরে, অস্তিত্বের ভিতরে নিজেকে ঢেকে রাখা, আড়াল করে রাখার এই তবিয়ত আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে দিয়েছেন, যে এটা ছিঁড়ে ফেলে, পর্দা নষ্ট করে ফেলে, তার মধ্যে নারীত্ব আর নারী সুলভ স্বভাব তার আর বাকি থাকে না। আমাদের মা চাচিরা এখনো সাক্ষী আছে, প্রত্যেক ঘরে ঘরে এখনো মা চাচি দাদিরা আছে, যারা আছে তারাই সাক্ষী দেবে। তাদের ছোটবেলা, তারা তাদের যৌবনকাল, তারা স্বামীর বাড়ি, বাপের বাড়ি গেছে আসছে, তো শতভাগ বোরকা পড়ছে, এরপরে হাতের মধ্যে ছাতা রাখছে, এরপরে রিক্সা। আমার পুরা মনে আছে, আমার স্পষ্ট মনে আছে আমার মা চাচিদের কথা, আমার বড় খালার কথা, যে মা খালা রিক্সার মধ্যে যে চারদিকে কাপড় লাগাইতো, কাপড় লাগাই আমি নানার বাড়ি গেছি। আল্লাহর কসম তো বাপ, এটা আমার নিজের মনে আছে। ছিল না আগে? ওনারা বোকা ছিলেন, আর এখন বাজারে বাজারে ঘুরে যেসব বেড়িয়ে বুড়ি সালাক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কেন আল্লাহর নাফরমানি করছো বাপ? আল্লাহকে ছেড়ে দিলা কেন বাপ? আমি বলছিলাম ওই কথাটা, আবার বলি, যেখান থেকে আমি চলে গেছি, কথাটা ছিল এই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনি কালেমার দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন, মক্কার জমিন ঘুরে ঘুরে আপনি দাওয়াত দেন। তবে মনে রাখবেন বন্ধু, দাওয়াত তো আপনি দিবেন সবাইকে, আর আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমি আল্লাহর কালেমার জন্য আগামীর পৃথিবীতে ইসলামকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমি যে কয়জন লোক আমার লাগবে, আল্লাহ যেন বন্ধুকে বলছে, বন্ধু আপনি বলতে থাকেন সবাইকে, আর আমার লোক লাগবে যে কয়জন, এটা আমি আল্লাহ নিয়ে নেব। এই জন্য আল্লাহ আবু বকরকে তো নিচে, আবু জেহেলকে তো ছুঁড়ে ফেলে দিছে, ওমরকে তো নিচে, আবু লাহাবকে তো ছুঁড়ে ফেলে দিছে, ওসমানকে তো নিচে, তো উতবা সাইবা ওদেরকে তো ছুঁড়ে ফেলে দিছে বাপ। কিন্তু আবু জেহেল ভাত খায় নাই, আবু জেহেল দুনিয়া ভোগ করে নাই। তা আল্লাহ বলছে দুনিয়া তো ভোগ করতে দেব সবাইকে, কিন্তু আমার দ্বীনের জন্য, সেজদার জন্য, কালিমার জন্য, ইসলামকে বিশ্বময় প্রচার করার জন্য যে কয়জন সাহাবা লাগবে বন্ধু আপনার, ওগুলো আমি নেব। এই জন্য হজরতে বেলালের বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না। হজরতে বেলাল তো আফ্রিকান, ইথিওপিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, হাবাসা। তো ওইখান থেকে আল্লাহ টেনে এনে নবীর সাহাবা বানাইছে। হজরত সালমান, ওনার বাড়ি তো মক্কা মদিনা না, পারস্য, ইরান, ওইখান থেকে টেনে এনে আল্লাহ মুসলমান সাহাবি বানাইছে। হজরত সুহাইব একজন সাহাবি ছিল, ওনার বাড়ি হলো রোম, মানে আজকের ইটালি, ইটালি ওনার বাড়ি। তো
তো উনি ওইখান থেকে মালিক টেনে এনে ওনারে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, ওনার বাড়ি মক্কা মদিনা না, গিফার গোত্র, আরবের বহু দূরের গোত্র, ওইখান থেকে টেনে এনে মালিক নবীর সাহাবী বানাইছে। নবীর সাহাবী আবু হুরায়রা, ওনার বাড়ি মক্কাও না মদিনাও না, ওনার বাড়ি দৌস গোত্র, আরবের বহু দূরের গোত্র, ভিন্ন এলাকার, ওইখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসি, উনি মক্কারও না মদিনারও না, অন্যখান থেকে এনে আল্লাহ তার সাহাবী নবীর সাহাবী বানাইছেন। অথচ আবু জেহেল, আবু লাহাব জন্মের দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করছে সেদিন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল আবু লাহাব চিনে। সেদিন থেকে পুরাটা সময় দেখছে, 40টা বছর দেখছে। বদরের যুদ্ধের দিন আবু জেহেল মারা গেছে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে মক্কার 13 বছরের পরে, মদিনার প্রথম বছর 1 বছর পরে। তাহলে ইসলাম প্রচারেরও 14 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। আগের 40, পরের 14, 54 বছর টানা আবু জেহেল বাড়ির কাছে থাইকা ঘরের সামনে, মক্কা ঘর, আল্লাহর ঘর, কাবার পরে সর্বপ্রথম যেই মানুষটার ঘর ছিল তার ঘরই আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘর আর আল্লাহর ঘরের মাঝখানে আর কারো ঘর ছিল না। প্রথম ঘর কার? কথা বলে না। আবু জেহেলের ঘর। বেটা নবীকে 54 বছর সে সকাল দুপুর রাত দেখছে, কিন্তু মালিক বলে আমার পছন্দ হয় নাই, আমি নিলাম না, আমি দূরের বেলালকে নিলাম। আমি নিলাম না। এই জন্য ছেলেরা মাতবরি করো না, আব্বা তুমি মনে করো না তুমি খুব রঙ্গে আছো, না বাবা তুমি খুব সুখে আছো, না বাবা সুখে নাই। গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয় না, চরিত্রহীনতা কাউকে সম্মান দেয় না। এটা তোমারও কষ্ট দিবে, তোমার আগামী জেনারেশনকেও কষ্ট। 50 বছর পরে হইল, 100 বছর পরে হইল, পরবর্তী কেউ বলবে তোর দাদা বাটফারা ছিল, তোর দাদা হারামখোরা ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছে। আমরা জানি, যা বেটা লম্বা কথা কইতে সর। তাইলে তোমার আজকের পাপ তোমাকেও কষ্ট দিবে, তোমার আগামী জেনারেশনকেও লাঞ্ছিত করবে, অপমানিত করবে। তোমার গুনাহ তোমারে ছাড়বে না, আল্লাহর কসম গুনাহ ছাড়বে না। আমার জন্য না, তোমাদের জন্য গুনাহ ছাড়বে না রে বাপ। গুনাহ লাঞ্ছিত করবে, গুনাহ অপমানিত করবে, গুনাহ আগুন লাগায় দিবে, গুনাহ জাহান্নাম জ্বালায় দিবে, গুনাহ কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালাবে, গুনাহ তোমার দুনিয়ার জীবনটাও নিঃশেষ করে দিবে, গুনাহ তোমার বংশধরকেও বেইজ্জতি করবে। আজকের পৃথিবীতে আবু জেহেলের নামে কোনো বংশধর নেই, আবু লাহাবের নামে কোনো বংশধর নেই, ফেরাউনের কোনো বংশধর নাই, নমরুদের কোনো বংশধর নেই। ফেরাউন না ডুবে গেছে, তার বংশধর কি হইল? নমরুদে না ধ্বংস হয়েছে, তার বংশধর কই? আবু জেহেলে না বদরের যুদ্ধে মারা গেছে, তার বংশধর কই? আবু লাহাবের বংশধর কই? অতএব দোস্ত আমার, আমি অনুরোধ করছি, একটা মাহফিলের মূল মাকসাদ আমার দিলটা জাগায় দেওয়া, একটু হলেও বিবেক জাগিয়ে দেওয়া। এই জন্য বলছি মোবাইল বন্ধ করতে। বাবা তুমি মনে রাখো, আগামী দিনে ইনশাআল্লাহ আমি একটা ছেলেকেও বলি, যদি কোনো দিন এই বন্ধুর কথা মনে রাখো, শুধু বাংলাদেশ না, ইনশাআল্লাহ আল্লাহর কসম, কোরআন সুন্নাহর আগামী দিনের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শেষ কি হবে, ইসরাফিল কিভাবে ফু দিবে, ওই পর্যন্ত পৃথিবীর সমস্ত কথা তিনি বলে গেছেন। আমরা নিজে হাদিস পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববীর মিম্বারে বসে আমরা সাহাবাদের উদ্দেশ্যে বয়ান শুরু করছেন। কখন? ফজরের নামাজের পরে। উনি বলছেন, কসম খোদার ভাইয়া, হাদিস আছে,
নবীজি ওই দিন মাগরিবের নামাজের আজানের সময় পর্যন্ত শুধু নামছে, নামাজ পড়ছে জোহর আসর, আর ফজরের পর থেকে মাগরিবের ওয়াক্তের টাইম পর্যন্ত আল্লাহ রসুল শুধু বলেই গেছেন। নবীজির জীবনের লম্বা বয়ান এটা করছেন। তো ওই সাহাবী বলছেন, কি বলছেন এত লম্বা, মানে এই পুরা টাইম কইল কি? তো ওই সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ইসরাফিলের ফুঁ পর্যন্ত পৃথিবীর কায়নাতে কি কি হবে সবটা বলছে। সাহাবী বলেন, আমরা কেউ কিছুটা মনে রাখছি, কেউ কিছুটা ভুলে গেছি। কারণ ফজরের পরে শুরু হয়েছে, মাগরিব পর্যন্ত মনে করেন 8 ঘন্টা, তে এত লম্বা ওয়াজ কি মুখস্থ রাখা সম্ভব? উনি বলেন, আমরা কিছু তো ভুলে গেছি, কিছু মনেও রাখছি। কিন্তু সুবহানাল্লাহ, সাহাবী বলেন, কিন্তু এরপরে আমাদের অবস্থা হয়েছে, ওই যে মনোযোগ দিয়ে শুনে রাখছি, কানে তো শুনছি, দিলের মধ্যে তো জমা হয়েছিল। এবার যখনই পরবর্তীতে কোনো একটা ঘটনা ঘটতো, আমাদের তৎক্ষণাৎ মনে পড়তো, নবী তো এমনটাই বলছেন। বুঝেন না? তখন না মনে হয়েছে ভুলে গেছি, কিন্তু ঘটনার প্রেক্ষাপট আসলে মনে হইতো যে হ্যাঁ, আল্লাহ রাসূল তো এভাবে বলছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যা হবে, এই বর্ণনার আলোকে আগামীর বর্ণনা এটাই যে ইসলামের বিজয় হবে। বিশ্বাস করুন, আগামীর বর্ণনা এটাই। আগামীর সময় মাহাদি আসবে, দাজ্জাল বের হবে, হ্যাঁ, সারা পৃথিবীময় মাহাদি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, পৃথিবীময় কালেমার পতাকার বিজয় হবে, সারা বিশ্ব একসাথে আল্লাহর খেলাফত, ইসলামের খেলাফত মাহাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কসম, নবী বলছে, যদি তোমাদের শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, আর একদিন, তাহলে ইয়াকিন রাখো উম্মত মাহাদি আসবে, ইসলামের বিজয় হবে, পতাকা উড়বে, ইসরায়েলের শেষ ইহুদি কুত্তাটাও হেরে যাবে, পৃথিবী থেকে ইহুদি নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিনও টিকবে, গাজাও টিকবে, মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কসম আল্লাহর, আমি যদি একটা লাইন বলতে চাই, ইনশাআল্লাহ আমি বুঝাইতে পারবো। আমার জিন্দেগির পড়ালেখা আছে এই বিষয়ের উপরে, আমি কিশোর নওজোয়ান এবং এই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ পড়ি সারা দিন রাত। তাইলে ইসলামের বিজয় হবে এবং উপযুক্ত পরিমাণ নওজোয়ান মুসলিম যুব সমাজ, ইমানদার যুবক আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শুধু বাংলাদেশ না, বরং সারা পৃথিবীময় ইসলামের বিজয়ের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য যে পরিমাণ সৈন্য দরকার, মুজাহিদ দরকার, ইমানদার যুবক দরকার, আল্লাহ সেটা ঠিকই নেবে। কিন্তু ওই যে দোস্ত, আমি হাত জোড় করে বলি, ভাই, যদি তোমারে না নেয়, আমার আব্বা যদি তোমারে না নেয়, মালিক তো আগেই বলছে, সেদিন নবীরও বলছে, বন্ধু আপনি তো দাওয়াত দেন, জানে ওনের আমি নেমু, তা আবু বকরকে তো আমি আল্লাহ নিছি, আবু জেহেলকে আমি নেই নাই, তোমারে যদি না নেয় তখন কি হবে বাপ? তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমারে কেমনে নিব? তোমার মালিক তোমার উপরে খুশি হবে কিভাবে? সাহাবাই কেরামের 14 বছরের ছেলে, স্পষ্ট হাদিস আছে, হযরত রাফি ইবনে খাদিজ, জুনদুব ইবনে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে, ওনারা একজনকে তো পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া, নিজের একটু লম্বা দেখাইয়া যুদ্ধে শরিক হয়ে গেছে, বয়স কম, 15 বছর কিংবা তার চাইতে কম। আর আরেকজন রে উনি খেয়াল কৌশল এটা বুঝে নাই, উনি স্বাভাবিক দাঁড়াইছে দেখে ওনার সাইজে ছোট মনে হয়েছে আর ফিরাই দিছে। উনি ওনার বাবার কাছে